নমস্কার বন্ধু, আমি সুমন বিশ্বাস। প্রতিদিন আজও স্বপ্নিল বাংলা ক্লাসের পক্ষ থেকে সকল শিক্ষার্থী বন্ধুকে স্বাগত। দেখো বন্ধু, আজও আর একটা ইন্টারেস্টিং বিষয় নিয়ে এসেছি। খুবই সমস্যা যে কর্মকারক হবে না করণকারক হবে। এই কর্মকারক না করণকারক এই নিয়ে কিন্তু একটা বিরাট বড় সমস্যা, এবং অনেক তাবর স্যারকে দেখেছি তারা কি এটা বলতে গিয়ে থতমত খেয়ে যান, বিতর্কে জড়িয়ে যান এবং ভুলভাল উত্তর দিয়ে ফেলেন। আসলে বিষয়টা সম্পর্কে ক্লিয়ার হতে হবে। বিষয়টা সম্পর্কে ক্লিয়ার না হলে কিন্তু সমস্যা। এবং এই কর্ম আর করণের উপর আমার ভিডিও আছে বন্ধু, সেটা দেখে নেবে তোমরা, সেখানে বিস্তারিত আলোচনা করা আছে। এখানে শুধু বিতর্কিত কিছু লাইনের আমি সমাধান কিন্তু করে দেব, যেটা আসলে কর্ম না এটা আসলে করণ। ঠিক আছে, সেই কর্মকারক কি করণকারক কি সেই বিস্তারিত আলোচনায় যাব না, ভিডিও করা আছে, তোমরা দেখে নেবে। কারকের প্লেলিস্টে ঢুকবে, তাহলে বুঝতে পারবে। সরাসরি যাই, দেখো এই যে কর্ম না করণ কি করে মনে রাখবে। দেখবো বন্ধু, যে কর্ম না করণ কি হতে পারে। করণে সবসময় মনে রাখবে এই যে করণ, এই করণে সবসময় কিন্তু একটা উপাদান থাকবে, ঠিক আছে, বা একটা কিন্তু সহায়ক থাকবে। ক্লিয়ার? আর কর্মে সবসময় কিন্তু নাম বোঝাবে। কর্ম আর করণে যদি তোমাদের সমস্যা তৈরি হয়, যদি ঝামেলা লাগে, তাহলে জানবে করণে সবসময় একটা উপাদান থাকবে বা একটা সহায়ক থাকবে, যাকে বলা হচ্ছে যন্ত্র, অর্থাৎ যার দ্বারা কিছুকে করা হবে। আর এই ক্ষেত্রে কর্ম সবসময়ের জন্য কোনো একটা কিন্তু নাম বোঝাবে। কি বোঝাবে? কোনো একটা নাম বোঝাবে। আর এমনি সাধারণত আমরা জানি ক্রিয়াকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করে যে উত্তর পাওয়া যায় সেটা কর্ম, আর যার দ্বারা কিছু করা হয় সেটা হচ্ছে কিন্তু করণ। সমস্যার জায়গাটা দেখো, যে মেয়েরা পুতুল খেলছে, পুতুলের তলায় দাগ। ছেলেরা ক্রিকেট খেলছে, ক্রিকেটের তলায় দাগ। মেয়েরা লুডু খেলছে, লুডুর তলায় দাগ। মেয়েরা ছক্কা খেলছে, ছক্কা তলায় দাগ। ছেলেরা ফুটবল খেলছে, ফুটবলের তলায় দাগ। ফুটবল খেলার আয়োজন করা হয়েছে, ব্যাস ফুটবলের তলায় দাগ। দেখেছো সেম জিনিস, ঝামেলাটা কোথায় হয়? তাহলে দেখো, এটা জিনিস মনে রাখবে, যার দ্বারা, কি বললাম, এই যে দ্বারা বললাম, এই যে যার দ্বারা খেলা হয়, যার দ্বারা খেলা হয় সেটা সবসময়ের জন্য করণকারক হয়। কি বললাম? যার দ্বারা খেলা হয় সেটা সবসময়ের জন্য কি হবে? করণকারক হবে। আর যখন সেই খেলা এই দ্বারাটা না বুঝিয়ে যখন এই খেলাটার নাম বোঝাবে, কি বললাম, যখন খেলার নাম বোঝাবে তখন সেটা কিন্তু হয়ে যাবে কিন্তু কর্মকারক। যার দ্বারা খেলা হবে সেটা কিন্তু আমাদের করণ, আর খেলার নাম বোঝালে কিন্তু তখন হয়ে যাবে কিন্তু কর্ম। ক্লিয়ার? এইবার দেখা গেল কি নাম এবং দ্বারা দুটো বিষয় একসঙ্গে হয়ে গেল, তখন কি হবে? তখন চোখ বুজে হয়ে যাবে কিন্তু করণকারক। কি বললাম? দেখা গেল যে নাম এবং দ্বারা দুটো একসঙ্গে বোঝাচ্ছে, অর্থাৎ খেলার নামও বোঝাচ্ছে এবং তার দ্বারাই খেলা বোঝাচ্ছে, তখন কর্ম করব না করণ করব? কারণ বলেছি খেলার নাম বোঝালে কর্ম হয়, আর তার দ্বারা খেলা হলে তোমার কি হচ্ছে? করণ হয়। কিন্তু দেখা গেল নামও বোঝাচ্ছে আবার তার দ্বারাই খেলা বোঝাচ্ছে, তখন কি হবে? তখন কিন্তু আমি চোখ বুঝে কিন্তু করণই করব, কারণ সেটার দ্বারা খেলা হলে তারপর তো খেলার নাম। আরে বাবা, আমি তার দ্বারা খেলছি তবে তো খেলার নামটা আসছে। আমি যতক্ষণ না খেলছি ততক্ষণ তো খেলার নামটা আসছে না, যে অমুক খেলছে তমুক খেলছে। সেই ক্ষেত্রে নাম এবং দ্বারা যদি একই সঙ্গে বোঝায় তখন সেটা আমি চোখ বুঝে কিন্তু করণকারক করব। আর শুধু খেলার নাম বোঝালে কিন্তু আমি করব কর্মকারক, আর তার দ্বারা খেলা হলে বলবো করণকারক। এইবার তোমরা সমস্যার সমাধানে আসি। মেয়েরা পুতুল খেলছে, এবার ভাবো, আমি বললাম মেয়েরা কি খেলছে? পুতুল, চোখ বুঝে কর্মকারক। আবার মেয়েরা কিসের দ্বারা খেলছে? পুতুল, তাহলে চোখ বুঝে করণকারক। তাহলে মেয়েরা কি খেলছে? পুতুল, কর্মকারক হতে পারে। কার দ্বারা পুতুল খেলছে? পুতুল দ্বারা কি? পুতুল অনেকগুলো পুতুলের দ্বারাই তো খেলা হয়, অনেকগুলো পুতুল মিলে খেললে তখন খেলা হয়, তাহলে পুতুলের দ্বারা খেলা হয়। তাহলে একই সঙ্গে কি খেলছে? পুতুল কর্মকারক, পুতুলের দ্বারা খেলা হচ্ছে করণকারক। কিন্তু তোমাদের শিখিয়েছি নাম আর দ্বারা যদি একসঙ্গে বোঝায় তাহলে তখন চোখ বুঝে করণকারক লিখবে। তাই মেয়েরা পুতুল খেলছে, এটা চোখ বুঝে কিন্তু করণকারকই কিন্তু বন্ধু হবে। ক্লিয়ার? কারণ একই সঙ্গে পুতুল এখানে নাম বা পুতুলের দ্বারা খেলা হচ্ছে। তারপরটা ছেলেরা ক্রিকেট খেলছে। দেখো, এবার বলো তো, ক্রিকেটের দ্বারা কোনোদিন খেলা হয় রে শোনা? ক্রিকেটের দ্বারা ক্রিকেট খেলা হয় না। ক্রিকেট খেলতে কি লাগে? ব্যাট, বল, এইগুলো লাগে, উইকেট, এইগুলো লাগে ক্রিকেট খেলতে। সুতরাং এখানে কিন্তু ক্রিকেট কোনো খেলার উপাদান নয়, এখানে ক্রিকেট একটা খেলার নাম।
তাই যখনই নাম বোঝাবে তখনই কিন্তু হয়ে যাবে কর্মকারক। সুতরাং ছেলেরা কি খেলছে? ক্রিকেট। এখানে ক্রিকেট কিন্তু খেলার নাম, বাট কোনো উপকরণ নয়, কারণ ক্রিকেট খেলার উপকরণ ব্যাট, বল, উইকেট, আম্পায়ার, ওয়াট, এইগুলো ক্রিকেট খেলার উপকরণ। সুতরাং এখানে কোনো উপকরণ বা উপাদান বা দ্বারা বোঝাচ্ছে না, তাই এটা কিন্তু আমার অবশ্যই কিন্তু হয়ে যাবে কর্মকারক। ক্লিয়ার? মেয়েরা লুডো খেলছে, এই লুডোর তলায় দাগ। ক্লিয়ার? এর দেখো মেয়েরা কি খেলছে? লুডো। মেয়েরা কি খেলছে? লুডো। লুডো কি লুডোর দ্বারা খেলা হয়? লুডো কি লুডোর দ্বারা খেলা হয়? কখনো না। লুডো খেলার জন্য কি লাগে? লুডো লাগে, ছক্কা লাগে, লোক লাগে, অনেক লাগে। তো তাহলে লুডো শুধু লুডো দিয়ে খেলা হয় না, কিন্তু এখানে লুডো কিন্তু একটা খেলার নাম, তাহলে এটাও কিন্তু কর্মকারক। এই যে মেয়েরা লুডো খেলছে, কি খেলছে? লুডো। লুডো কিন্তু এখানে একটা খেলার নাম, এখানে কিন্তু লুডোটা উপকরণ নয়। লুডো খেলতে লুডো লাগে, গুটি লাগে, ছক্কা লাগে, ওগুলো হচ্ছে উপকরণ। সুতরাং এখানে লুডোটা কিন্তু নাম, তাই এটাও কিন্তু কর্মকারক। বোঝা গেল বন্ধু? তারপর দেখো মেয়েরা ছক্কা খেলছে। মেয়েরা ছক্কা খেলছে। ভাবো তো, ছক্কা খেলার জন্য ছক্কাই লাগে, অন্য কিছু লাগে না। যেখানে 1 2 3 4 5 6 লেখা থাকে, ছক্কা খেলার জন্য ছক্কাই লাগে, অন্য কোনো কিছুর দরকার হয় না। ছক্কা খেলার জন্য ছক্কাই লাগে, অন্য কোনো কিছু খেলার দরকার নাই। মানে কি, ছক্কার দ্বারাই খেলা হচ্ছে, অর্থাৎ ছক্কাটা কিন্তু এখানে কিন্তু উপকরণ, বা এখানে কিন্তু ছক্কাটা উপাদান, বা ছক্কার দ্বারাই কিন্তু এখানে খেলা হচ্ছে। সুতরাং এখানে কিন্তু বন্ধু এটা করণ কারক। বললাম যার দ্বারা খেলা হবে সে নিজে করণ, আর সেটা যদি নাম বোঝায় তখন সেটা কিন্তু হয়ে যাবে কর্ম। ক্লিয়ার? তারপর দেখো ছেলেরা ফুটবল খেলছে। এই যে ফুটবল, কি খেলছে? ফুটবল। মনে হচ্ছে না কর্মকারক? না বন্ধু। তুমি বলো তো, ফুটবলটা একটা জায়গায় দাঁড়ানো আছে, তুমি ফুটবল নিয়ে দাঁড়িয়ে আছো, বলবে ফুটবল খেলছে? কখনোই না। ওই ফুটবলটা যখন তুমি লাথি মারবে, যখন একটু হেড ফেড দেবে, একটু থ্রো করবে, খেলার মাঠে সবাই মিলে হবে, তখন সেটা কিন্তু খেলা। ঠিক আছে? তাহলে দেখো এই যে ফুটবল কি, ফুটবলের দ্বারা খেলা হয়। ফুটবল এখানে উপকরণ, ফুটবল এখানে উপাদান, ফুটবলের দ্বারাই খেলা হচ্ছে। ফুটবলটা না থাকলে, তার নাম ওই খেলাটা না হলে ফুটবল খেলা হবে না। তাহলে ফুটবল খেলার প্রধান উপকরণ কিন্তু ফুটবল, তখন চোখ বুঝে কিন্তু হয়ে যাবে কিন্তু এটা করণ কারক। বোঝা গেল বন্ধু? আর ফুটবল খেলার আয়োজন করা হয়েছে, ফুটবলের তলায় দাগ, সেম শব্দের তলায় দাগ, তাহলে এটাও কি করণ? না। ফুটবল খেলার আয়োজন করা হয়েছে, ফুটবল খেলা শুরু হয়েছে? না। ফুটবল খেলার আয়োজন করা হয়েছে, এখানে ফুটবল গুরুত্বপূর্ণ বিষয় উপকরণ হিসেবে ব্যবহার করা হচ্ছে না, খেলাটার নাম ফুটবল সেটা বোঝানো হচ্ছে। যে খেলাটার আমরা আয়োজন করেছি, যে খেলাটা হবে বলে মাইকিং করা হচ্ছে, সেই খেলাটা ফুটবল। সুতরাং এখানে কিন্তু ফুটবল কোনো উপকরণ নয়। এই বাক্যে অর্থ পরিষ্কার বলে দিচ্ছে, এখানে যে খেলাটার আয়োজন করা হয়েছে সেই খেলাটার নাম হচ্ছে কিন্তু ফুটবল। আর এই ছেলেরা ফুটবল খেলছে মানে ফুটবলের দ্বারা খেলছে, তাই করণ। আর যে খেলাটার আয়োজন করা হয়েছে সেই খেলাটার নাম কিন্তু ফুটবল। বোঝা গেল? তাই